আসসালামু আলাইকুম। অনলাইন জন্ম নিবন্ধন না থাকলে আপনি কি ভোটার হতে পারবেন কি পারবেন না, আমি আমার এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যাদের অনলাইন জন্ম নিবন্ধন নাই তারা কিভাবে ভোটার হবেন আমি আমার এই ভিডিওতে বিস্তারিত বলবো। দেখেন, ভোটার হওয়ার জন্য কিন্তু 5টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে অনলাইন জন্ম নিবন্ধন লাগবে, যেটা আপনার অনলাইনে থাকবে, ইংলিশ এবং বাংলা ভার্সন দুইটা থাকবে। 2 নম্বর হচ্ছে আপনার মাতা পিতা কিংবা আত্মীয় স্বজনের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। 3 নম্বর হচ্ছে নাগরিক সনদপত্র। 4 নম্বর হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি কিংবা জেএসসির সার্টিফিকেটের ফটোকপি। এবং 5 নম্বর হচ্ছে ইউটিলিটি বিল, অর্থাৎ বাসার বিদ্যুৎ বিল কিংবা গ্যাস বিল, পানি বিল, এই বিলের একটা কাগজ থাকে। এই 5টা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে ভোটার হতে পারবেন। কিন্তু যাদের এই অনলাইন বার্থ সার্টিফিকেট নাই তারা কিভাবে ভোটার হবে? দেখেন, এই 5টা শর্তের মধ্যে কিন্তু কোথাও বলা নাই যে আপনারটা অনলাইনে না থাকলেও হবে। আপনারটা অবশ্যই অনলাইনে থাকতে হবে। যদি আপনারটা অনলাইনে না থাকে সেক্ষেত্রে আপনাকে খুব দ্রুত এটাকে অনলাইন করতে হবে। অর্থাৎ আপনি যে উপজেলায় থাকেন কিংবা যে গ্রামে থাকেন ওখানে ইউনিয়ন পরিষদ আছে, এই ইউনিয়ন পরিষদে যাবেন। সেখানে যেয়ে কিন্তু আপনি খুব সহজ এবং খুব দ্রুত এটা অনলাইন করতে পারবেন। বর্তমান যে নির্বাচন কমিশন আছে তারা কিন্তু এটাকে অনেকটাই ফ্রি করে দিচ্ছে, খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন। তো আপনাকে অবশ্যই এটা অনলাইন করতে হবে, তারপর কিন্তু আপনি ভোটার হতে পারবেন, তার আগে ভোটার হতে পারবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।